আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিউটোরিয়াল হিরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তরগুলো নিয়ে। তো চলুন প্রথমে আপনাদের নির্ধারিত কাজ ও উত্তর দেখে নিই। আপনাদের নির্ধারিত কাজ তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন বলা হয়েছে যে নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো। এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায় এবং যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করো। এই হলো তোমাদের কাজ। তো চলুন সেই ধারাবাহিকতা এখন দেখে নেই উত্তরগুলো। নিজ ঘরেই নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়ে থাকেন। ইউএনওডিসি এর গবেষণার ফলাফল অনুযায়ী 2017 সালে বিশ্বে মোট 87,000 নারীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে 58% খুন হয়েছেন একান্ত সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে। অ্যাকশন ইউএর বাংলাদেশ ও জেএনপিএফ এর গবেষণায় তথ্য হচ্ছে বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার 2/3 হয় পারিবারিক পরিমণ্ডলে, আর সহিংসতার প্রায় 97% ভুক্তভোগীর অভিযোগে আদালতে শুনানির পর্যায়ে যায় না বা গেলেও বাতিল হয়ে যায়। নারীর প্রতি সহিংসতা বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে দেখা গেছে দেশে বিবাহিত নারীদের 80%ই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন এবং তারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন স্বামী দ্বারা। নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো। সমাজে নারীর প্রতি সহিংসতা বহু কারণ রয়েছে। আমাদের সমাজের ব্যবস্থা বিভিন্ন কাজে নারীর সর্বদা অপরদর্শী অদক্ষ হিসেবে পরিগণিত হয়। বাইরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা, যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ ক্রমাগত, কন্যা সন্তানের জন্ম, এর ফলে পুত্র সন্তানের প্রতি আগ্রহী হয়ে ওঠা প্রভৃতি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। অর্থনৈতিক দুরবস্থা আমাদের দেশের যৌতুক প্রথাকে প্রতিষ্ঠা করতে উৎসাহিত করেছে। ক্রমে যৌতুক প্রথা পরিণত হয়ে উঠেছে সহিংসতার হাতিয়ার রূপে। তাছাড়া নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা মতলবী। ফতুয়া, বিভিন্ন সামাজিক কুপ্রথা প্রভৃতি নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ। পুরুষতান্ত্রিক অন্যান্য দৃষ্টিভঙ্গি, যেমন পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ, নারীরা স্বামীর সেবাদাসী, স্বামীর পদতলে স্ত্রীর বেহেস্ত প্রভৃতি মনোভাব থেকেই নারীর প্রতি সহিংসতা সৃষ্টি হয়। আবার শৈশবের নিজ পরিবারের নারীর প্রতি সহিংসতা ও বঞ্চনার অভিজ্ঞতা পরবর্তীতে একজন পুরুষকে সহিংস করে তুলতে পারে। কন্যা সন্তানকে শিক্ষাদানের প্রতি গুরুত্ব না দেওয়া, কন্যা সন্তানের প্রতি মা বাবার উদাসীনতা পুত্র সন্তানকে প্রাধান্য দেয়। বিবাহের কন্যার ইচ্ছা অনিচ্ছাকে উপেক্ষা করার মনোভাব প্রবৃত্তি নারীর প্রতি সহিংসতাকে আরও এক ধাপ বাড়িয়ে দেয়। নারীর প্রতি সহিংসতা গুরুত্বপূর্ণ কারণ দরিদ্র ঘুচে কাজের খুঁজে এসে অনেক নারী সহিংসতার শিকার হন। এ ধরনের সহিংসতা রোধে আমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গি উন্নয়নে যে পদক্ষেপ নেওয়া যায় তার তালিকা। 1. নারী শিক্ষা কার্যক্রম গ্রহণ, বিধবা ভাতা প্রদান এবং নারীর জন্য ঋণদান কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি। 2. নির্যাতন, সহিংসতার ধরন ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগ। 3. পরিবারের ছেলে মেয়ে উভয়েই পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কিত শিক্ষা প্রদান। 4. নারী অধিকার এবং অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি। 5. নারী অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মতৎপরতা সম্প্রসারণ। 6. নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। 7. নারী নির্যাতন প্রতিরোধে প্রবর্তিত আইন, যেমন অ্যাসিড অপরাধ দমন আইন, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, যৌতুক প্রতিরোধ আইন, পারিবারিক আদালত অধ্যাদেশ, বাল্যবিবাহ অধ্যাদেশ, সন্ত্রাস দমন অধ্যাদেশ ইত্যাদির যথাযথ প্রয়োগ। 8. সামাজিক চাপ প্রয়োগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা। 9. নারীর বিরুদ্ধে সহিংস ঘটনার প্রভাব ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রচার করে জনমনে সচেতনতা সৃষ্টি করা। 10. নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট আইনের বিষয়বস্তু সহজভাবে জনসম্মুখে উপস্থাপন ও প্রচার করা।
নারীর প্রতি সহিংসতা রোধে আরও অনেকগুলো বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধ, অপসংস্কৃতি রোধ, নারী ও পুরুষের সামঞ্জস্য শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, সুস্থ পরিবার গঠন, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ অনুশীলন করা, নারীর ভূমিকা ও মর্যাদা যথাযথ মূল্যায়ন করা প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও সামাজিক চাপ প্রয়োগ করা, প্রতিষ্ঠান, গ্রাম আদালত, ইউনিয়ন পরিষদ প্রভৃতিকে অধিক সক্রিয় করতে হবে। নারীর প্রতি সহিংস ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধী কিংবা অপরাধীর পরিবারের তরফ থেকে ক্ষতিপূরণ আদায়, অপরাধীকে সামাজিকভাবে বয়কট করে এক ঘরে করে রাখা প্রভৃতি চাপ সংক্রান্ত পদক্ষেপের মাধ্যমে সহিংস ঘটনা প্রতিরোধ করা যেতে পারে। অপরাধীকে খুঁজে বের করার ক্ষেত্রেও অপরাধ প্রতিরোধের সামাজিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ছিল তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তর। ভিডিও দেখে একটু যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।